এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখে। আমি নিজে সোমবার দিন রোজা কোনোদিন বলি না ছাত্ররে তোমরা রাখো। আমি একদিন ক্যামেরায় দেখতেছি বাসায় বয়ে সাহারি খেয়া, মাদ্রাসার দিকে খেয়াল করলাম, দেখি দোতলায় হেফজখানা নুরানি ছোট ছোট বাচ্চা, মাথায় টুপি নেই, গেঞ্জি গায়ে, তো ডয়ার খুলে আর কি যেন খায়। তো ভাবলাম কি চুরি টুরি করে কিনা। আবার হঠাৎ করে আমার অন্তরে বাড়ি লাগছে, না আমি তো আজকে সাহারি খেলাম, এই বাচ্চাগুলো কি সাহারি খায়? তো ডিব্বা থেকে বের করে টোস্ট আর মুড়ি। তখন আমার অন্তর এরপরে দেখলাম, আমি তাকাইছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাচ্চাগুলোকে দেখি গোসলখানা পাশে অজুখানায় গেল, তো অজুখানায় গিয়ে অজু করল, এরপরে আবার ছোট বাচ্চা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে। এসে দেখলাম এরা যায় নামাজে দাঁড়ায়, বাচ্চাগুলো নামাজ পড়লো তাহাজ্জুদ। এরপরে দেখি এক একজনে এক এক কর্নারে কোরআন শরীফ নিয়ে বসে, ভেতরে অনেক বাচ্চারা ঘুমায় রুমের মধ্যে, ওরা রুমের বাইরে করিডোরে মোনাজাত ধরল, তাও দেখলাম। আমি যদি ক্যামেরা টানি সেই দিনের সব পাওয়া যায়। আমি পাগল হয়ে গেল যে আমি একটু দৌড় দিয়ে মাদ্রাসায় যাই, কিন্তু রাত গভীর, একা একা আসতে পারি না। ঘুম থেকে উঠে ফজরের পরে মাদ্রাসায় এসে হুজুরদের বললাম, দোতলায় বাচ্চাগুলোদেরকে ডাক দেন, ওরা রাত্রে আসলে কি রোজা রাখে নাকি। পরে খবর নিয়ে দেখা গেল, হ্যাঁ 20-30 জন বাচ্চা ওরা রোজা রাখছে। তো ওকে ডাকেন, ওদেরকে ডাকাইলাম, তোমরা রোজা রাখছো? হ্যাঁ। কি খেয়েছ? বলে হুজুর আমাদেরকে তো ভোর রাত্রে খানা দিতে পারে না বাবুর্চিরা, আমরা টোস্ট খাইছি। কেউ বলে আমরা বিস্কিট, ডিব্বায় মুড়ি ছিল, মুড়ি খেয়েছি। বহু আগের কথা। আমি বললাম হুজুরদেরকে, ওদেরকে কি সাহারি দেওয়া যায় না? বলে কিভাবে দিবে, 3 বেলা পাক করে বাবুর্চির সুযোগ নেই। তো নিরুপায় হয়ে চুপ করে থাইকে বললাম, ঠিক আছে আপনারা ইফতারিটা আমার পক্ষ থেকে সুন্দরভাবে বন্টন করবেন, ওরা যেন ইফতারিতে কষ্ট না পায়। ও খরচটা আমি আমার নিজের থেকে এককভাবে দিব। জীবনে আর কি, শুধু কান্না, একা একা বহু ভাবি আর কাঁদি। দুনিয়াতে আসছি মা বাবার কষ্টের জন্য। আপনারা তো দেখলেন এখনো বাবা মা বেঁচে আছে, খুবই অসুস্থ, মাও অসুস্থ, কোন দিন হারিয়ে ফেলবো জানা নেই। আমি মাঝে মাঝে বয়ানে বলি, একটা সন্তানের বাবা মা যদি অসুস্থ বিছানায় থাকে, সন্তানের দিল অনেক বড় থাকে, মনে এক সাহস থাকে, মনে হয় একটা গাছের ছায়া আছে। আর যার বাবা মা চলে যায়, সে যত টাকাওয়ালা হোক, ক্ষমতাবান হোক, কোনো একটা সময় একা একা ভাবে যে আমার তো আসলে কেউ নেই, আমাকে দোয়া করার মতো কেউ নেই। মা বাবা তো দোয়া করে, রাত যতই হোক টেলিফোন করে, বাবা ঘুমাও নেই, খানা খেয়েছো কখন, শরীরের কি হালাত, এই খবরটা মা ছাড়া বাবা ছাড়া কেউ নেয় না দুনিয়ায়। বড় কষ্টের জন্য ওর পেরেশান এই জায়গায়। কি করব, মানুষের কাছে চাইতেও বড় লজ্জা পাই। শেষ পর্যন্ত মিটিং করে হুজুরদেরকে নিয়ে, মুরব্বীদের পরামর্শে মোনাজাতের পরে আমি নিজে বলি, একটা লিফলেট নিয়ে যাবেন, কেউ যদি 500 টাকাও পারেন, 1000 পারেন, আপনারা মাদ্রাসার জমিনে একটু শরীক হবেন। জানি না কপালে কি আছে, নিজের অনেক টাকা কামাই রুজি সব এদিকেই, নিজের চলতে অনেক ব্যাগ পেতে হয়, যা ভাষা নাই বুঝাবার। তারপর আল্লাহ পাক
কত সম্মানে রাখছেন, আল্লাহর কি দিবেন। আল্লাহ পাক এত ইজ্জত দিয়ে রাখছেন, আপনাদের দোয়াই আমার সম্বল। আজকে এই এলাকায় যখন আসছি রাস্তাও ছিল না বলতে গেলে, আজ আল্লাহর শুকর একটা শহরের পরিবেশ তৈরি হয়েছে। আমি চাই এই এলাকার নাম আদর্শনগর। আমি চাই রসুলের আদর্শে এই নগরী যেন উজ্জীবিত হয়ে যায়, এলাকাবাসী যেন রসুলের আদর্শওয়ালা হয়ে যায়। তো আমি বয়ান করার জন্য বসি নাই, বয়ান হয়ে গেছে, সবাই অনেক দূরে যাবেন, রাত অধিক। মাইকের আওয়াজ যতদূর যায়, মা বোন সহ সবার কাছে দোয়া চাই। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার এখানে ইজতেমা হয়। মাগরিব সারা রাত আমি এখানে বসে থাকি, বাহিরে কোনো প্রোগ্রাম করি না। আপনারা আসলে দেখবেন আমাদের ছাত্রগুলো কি পরিমাণ কান্না করে। ওদের চোখের পানি আশা করি বৃথা যাবে না। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে বহু চোখের পানি ফেলেছে এই মাদ্রাসায় জায়গার জন্য, আশা করি বৃথা যাবে না। হয়তো একটু পেরেশানি আল্লাহ চান, দিলে তো দ্রুত দিতে পারেন। আল্লাহ মোহাব্বতের বান্দাদেরকে চান একটু ওরা কান্না করুক। একটা বাচ্চা দেখেন না, শিশু বাচ্চা বারবার মাকে ডাকে, আম্মু আম্মু, মা তো শুনে কিন্তু সাড়া দেয় না। কেন? মায়ের কাছে আম্মু ডাক বড় মজা লাগে। মা চায় আরো ডাক, ও যত ডাকবে তত আমার দিল মজা হবে, আনন্দ পায়। এক পর্যায়ে যখন দেখি বাচ্চাটা আম্মু বলতে বলতে ডাকের সাড়া দেয় না, তখন মাটিতে পড়ে কান্না শুরু করে। চোখের পানি যখন ফেলা শুরু করে, তখন ওই মায়ের কলিজার মধ্যে মায়ার আগুন জ্বলে উঠে। সব কাজকর্ম ফালাইয়া ওই বাচ্চার কাছে মা ধরায় বাচ্চাটারে কোলে নেয়, চুমু খায়। আমার আল্লাহ চায় যে আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। আমি আল্লাহ চাই বান্দা তুই আমারে বারবার ডাক। আমি চাই বারবার চোখের পানি ফেলবি, কারণ চোখের পানি এত দামি। একটা সন্তান মা বাবার কাছে চোখের পানি ছাড়িয়ে ক্ষমা চাইলে মা বাবার মায়া বেড়ে যায়। ছাত্র কান্না করে শিক্ষকের কাছে ক্ষমা চাইলে চোখের পানি দেখলে মায়া বেড়ে যায়। আমার আল্লাহর মায়া কি কম? আমার আল্লাহর মায়া তো অনেক বেশি। আল্লাহ পাক বলেন এক ফোঁটা চোখের পানি দাম কত? রহমতের নবী বলেন ওই এক ফোঁটা চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ আসে। আমার আল্লাহ বলে বান্দার কাঁদিস না, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। একদিন এই ময়দানে আওয়াজ চলবে, কোরআনের বাগানের আওয়াজ। কিন্তু এমন একটা দিন আসবে আমরা সব কবরবাসী হয়ে যাব। তিনটা সাদা কাফনের প্যাকেটে পরে থাকবো। এই দুনিয়ায় আর বেঁচে থাকা যাবে না। ভাই কাঁদবে যে আমার ভাই নাই, মা কাঁদবে আমার সন্তান নাই, বাবায় চোখের পানি ছেড়ে কাঁদবে আমার সন্তান চলে গেল। আমারে কে আম্মু বলে ডাকবে, কে আব্বু বলে ডাকবে, আর ডাকার মতো কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবী এই উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছে। আজ নবী নাই, ওই নবীর দিনের আমানত আমাদের হাতে। এই কষ্ট করি আমি যদি শুধু ওয়াজ মাহফিল করি আর চুপচাপ ঘরে এসে ঘুমাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমার কিছুই তো করার দরকার হয় না। আমি আরো বাড়ি করতে পারি, আরো গাড়ি করতে পারি, কিন্তু না,
এই মাদ্রাসা যখন হয় ভাড়া ঘরে, গ্যাস নাই, বাবুর্চি নাই, 2 বছর 9 থেকে 12 জন শিক্ষক 3 বেলা বাসায় খাওয়াইতাম পাক করে। এভাবে কষ্ট করে 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 এই পর্যন্ত এমন অবস্থা। শুরু থেকে আল্লাহর শুকর, ওস্তাদদের বেতনও বাকি ছিল না, কিন্তু এই জমিন নেওয়ার পেরেশানির কারণে আজকে প্রায় 3-4 মাস ওস্তাদদের বেতন পর্যন্ত বাকি হয়ে গেছে। 1 মাসও বাকি ছিল না সে 11 সাল থেকে। অনেক কষ্ট করেছে, কিন্তু এই 2-3 মাস বাকি। এরপরও আসাতেজায়ে কেরাম মেহনত কম করে না। মাগরিবের নামাজের আগে ছাত্রদের কান্না দোয়া, আবার গভীর রাতে তাহাজ্জুদে ছাত্রদের কান্নার আওয়াজ, চোখের পানি আর জিকির চলে। এরে আল্লাহর বান্দারা, আপনাদের কাছে শুধু দোয়া চাই, কিছুই চাই না। দোয়া থাকলে আল্লাহ যদি কবুল করেন সব রাস্তা ওপেন হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনারা তো ভাগ্যবতী নারী, আজকে এখানে 11টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম কিন্তু এটাই চায়, এটাই জিন্দেগির কষ্টের ফসল, ঘামের ফল। আপনারা জানেন আমার ভাইরাও মাদ্রাসা নিয়ে আসেন। আসলে মাছ পানি ছাড়া থাকতে পারে না। ঠিক ওলামায়ে কেরাম এলেমের বাগানে না থাকলে মন ভালো লাগে না। আপনাদের কাছে দোয়া, আমার মা বাবার হায়াত যেন আল্লাহ বাড়ায় দেন। এমন একটা পরিস্থিতি যেন না আসে যে আমরা বাবা মা হারায় অসহায়ের মতো ঘুরব। চতুর্দিকে তুফান আর তুফান, মুসিবতের আক্রান্ত, কঠিন এক হালাত। মা বাবা যদি ঘরে বসে দোয়া করে, এটাই সব থেকে বড় অস্ত্র। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার মা বাবাকে সুস্থ করেন, আমাদের মধ্যে ইখলাসের মোহাব্বত দান করেন। আল্লাহ পাক মাদ্রাসার ওস্তাদ ছাত্র যারা সবাইকে আমানতদার মুখলেস খাদেম বানায় দেন। এবং এই এলাকাবাসীর জন্য দোয়া চাই, আল্লাহ তাদেরকেও দিনের খাদেম বানায় দেন। এবং যারা আপনারা অনেক দূর থেকে, বাংলাদেশের এমন কোনো জেলা মনে হয় নাই যেখান থেকে আল্লাহর বান্দারা এখানে আসেনি। অনেকে সেই গতকাল রাত্রে আসে। যতটুকু পারি খেদমত করি। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন। এই মোহাব্বত আল্লাহ দ্বীনের জন্য দায়মি ভাবে কবুল করেন। দোয়া করব আপনাদেরকে নিয়ে। এর আগে আপনারা একটু দিল যদি চায়, কষ্ট দিব না। মাদ্রাসার জন্য যদি কারো মনে চায়, দান সদকা চাওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। মনে চাইলে আপনারা যদি দিল খুলে, কাউকে আমি জোর করব না যে ইনশাআল্লাহ আমি এই জমিনের জন্য 1 স্কোয়ার ফিট জায়গা 5100 টাকা। জুমার আগে আলহামদুলিল্লাহ অনেকে বলেছেন, লিখে ফেলেছে। একটু আগেও এক আল্লাহর বান্দা মাহফিলের জন্য দিছেন, আর এক আল্লাহর বান্দা মোবাইলে লেখাইছেন। অনেকে দিছেন মাহফিলের জন্য, জায়গার জন্য, আমরা লিখে রেখেছি। আবার নগদও দিয়েছেন। আল্লাহ সবার দান কবুল করেন।